সম্মানিত হাজরিন, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে অন্ধকারের কবরের জগতে পাড়ি জমাতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ায় আমরা কেউ চিরকাল বাঁচতে পারবো না। দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের অবশ্যই অবশ্যই কবরের জগতে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য কিছু মানুষ দুনিয়ার বুকে এমন আছে যে অনেক দিন বেঁচে থাকবে এরকম চিন্তা ভাবনা নিয়ে দুনিয়ায় চলাফেরা করে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এটা হলো সম্পূর্ণ তাদের ভুল ধারণা। আবার কিছু মানুষ এমন আছে যারা চুল দাড়িতে কলপ করে যুবক সাজতে যায়, এটাও সম্পূর্ণ ভুল ধারণা। আরে ভাই, তুমি হয়তো কালো রঙের মাধ্যমে তোমার সাদা চুলগুলি কালো করে ফেলতেছো, এটা ঠিক আছে, কিন্তু তোমার যে যৌবনগুলি হারিয়ে গিয়েছে, তুমি ওই যৌবনগুলি কি দিয়ে তুমি ঢাকবা? কি দিয়ে তোমার ওই যৌবনগুলি মানুষের মাঝে প্রকাশ করবা? সম্ভব নয়, সম্ভব নয়। এজন্য তুমি যতবারই তুমি চুল কালো করো না কেন, তুমি তোমার আসল যৌবনকে কখনোই ফিরে পাবে না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এক বুড়ির বাড়িতে গেলাম, আমি দেখলাম বুড়ি কালো রং মাখায়া তার চুল, পাকা চুলগুলি কালো করতেছে। কিছু কালো রং মাখায়া তার পাকা চুলগুলি কি করতেছে? তার পাকা চুলগুলি কালো করতেছে। আমি বুড়িকে বলিলাম, কবিতা অনুযায়ী আমি বুড়িকে বলিলাম, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করেছিল কেশ, কহিলাম ওগো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিঠ তবে হব না কো সোজা হাজারো মালিশ দিলে। সম্মানিত হাজরিন, আল্লামা কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বুড়িকে বলতেছে, ও বুড়িমা, তুমি হয়তো এই কালো রং মাখাইলে তোমার পাকা চুলগুলি সাদা হয়ে যাবে, কিন্তু তোমার পিঠটা যে কুজো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এই পিঠে তুমি কি মালিশ করবা যে তোমার বাঁকা পিঠটা সোজা হয়ে যাবে? তখন বুড়ি বলতেছে, সিংহের মতো শক্তি সাহস হয়ে গেছে সব গত, কোনো মতো আজ বেঁচে আসি ভাই খ্যাকশিয়ালের মতো। বুড়ি বলতেছে, আমারও এক সময় অনেক শক্তি ছিল। আমার যখন নতুন নতুন বিয়ে হয় তখন আমার স্বামী ছাগল চড়াইতো। আমি একদিন ছাগল চড়ানোর জন্য মাঠে গেলাম, আমি দেখলাম একটা বাঘ এসে আমার ছাগলকে হামলা করেছে। আমি দৌড় মেরে বাঘটাকে ধরে দু পা টান দিয়ে ছিঁড়ে ফেলেছিলাম। আমারও এত শক্তি ছিল, কিন্তু আল্লাহর কসম করে বলি আজকে আমার এই লাঠি ছাড়া আমি হাঁটতে পারি না, কারো সাহায্য ছাড়া আমি চলতে পারি না, আমারও সব শক্তি শেষ হয়ে গেছে। এজন্য ভাই আপনাদেরকে বলতে চাই, যতই শক্তি হোক না কেন, এই শক্তি একদিন শেষ হয়ে যাবে। যেমন হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। আমরা হাদিসের ভিতরে পড়েছি, তাদের ভিতরে যে সব থেকে শর্ট ছিল তার উচ্চতা ছিল ৭০ গজ, আর যে সব থেকে লম্বা ছিল সে ছিল ৩০০ গজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে বিশ্বাস না করার কারণে এদেরকেও ধ্বংস করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, যৌবন কিসে আটকাবা? কিছুতেই আটকানো যাবে না। সম্মানিত হাজরিন, দিন যাচ্ছে তো হায়াত শেষ হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে তো শক্তি শেষ হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে তো চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমল করার সময়ও কমে আসতেছে, এজন্য বসে থাকার সময় নাই। আসেন আমল করি, আমল করে আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে প্রকৃত মুসলমান হয়ে যাতে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন।